শক্তি আছে তার। সাবধান বালাসুর, আমার আরাধ্য দেবীর নামে কোনো কটু কথা বলবেন না। দেবতারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নরকাসুর, তুমি তা বোঝো না? তুমি ঠিকই বলেছ বালাসুর, দেবতারা ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। কে কে দেবী কামাখ্যা? আমি নিজের বলে বলিয়ান, আজ থেকে আমি অসুরের আচরণ করব। আমি অসুর। এদিকে দেবী কামাখ্যা নরকাসুরকে পরীক্ষা করবার জন্য একজন নর্তকীর বেশে উপস্থিত হলেন। সুন্দরী, তুমি কে? আমি হবার একজন। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমি প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুর। দেবতারাও আমার অনুগত। সুন্দরী, আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই নাকি? আমি তোমার থেকেও শক্তিমান পুরুষ চাই। কি তোমার চাই শক্তির? তুমি পারবে ওই নীল পর্বতের চারপাশে 4টি সিঁড়ি আর থাকবার জন্য একটা সুন্দর প্রাসাদ বানাতে, তাও আবার এক রাতের মধ্যে? পারবে? বলো বলো, পারবে? বৃথা দম্ভ করো না সুন্দরী। কাল রাতের মধ্যে আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। আজ রাতে তুমি আমার প্রাসাদে থাকো। কাল প্রভাতের পর তুমি আমায় বরমাল্য অর্পণ করবে সুন্দরী, বরমাল্য অর্পণ করবে। সারা রাত প্রাসাদ নির্মাণে নরকাসুরের লোকেরা সময় ব্যয় করে, কিন্তু দেবী কামাখ্যার ছলনায় অসময়ে একটি মোরগ ডেকে উঠে সকাল হওয়ার বার্তা দিল। এতে নরকাসুর ভীষণ রেগে যান। এটা নিশ্চয়ই ওই ছলনাময়ীর ছল। এটা মেনে নেওয়া যায় না। ওরে নরকাসুর, এইবার তোর মৃত্যু অনিবার্য। কি? আমার মৃত্যু? জানো, পরাভদেবের ঔরসে আমার জন্ম। পিতার পরে আমি অমর। অমরত্ব তো সেই দিন হারিয়েছ যেদিন তুমি কামাখ্যার পূজা বন্ধ করেছ। কি? তা হতে পারে না, তা হতে পারে না। পুত্র নরকাসুর, তুমি আমার কথা অমান্য করে তোমার ধ্বংস ডেকে এনেছ। এবার